আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ডিফেন্স দিচ্ছিলেন, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে কুণাল ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার রক্তের সম্পর্কে থাকতে হবে, আর না হলে বছরকে বছর যারা রক্ত মানে ঘাম দিয়ে দলটাকে তৈরি করেছে তাদের রক্ত জল করে, যারা রক্ত জল দলকে দিয়ে রক্ত ঘাম করে। একই সাথে মানে আপনি লক্ষ্য করে যদি দেখেন আরেকজন ডিফেন্ডারকে কুণাল ঘোষ, যখন কুণাল ঘোষকে আজকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে, পরিষ্কার কুণাল ঘোষ বলেন যে কল্যাণ দা সিনিয়র লিডার, তার কোনো কথায় আমি বিরোধিতা করব না, অর্থাৎ সম্মতি তিনি জানালেন। এবং এই দুই ডিফেন্স চলছিল, এবং আমিও স্টুডিওতে আপনাদের বলছিলাম যে শেষ দুজন ব্যক্তি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গটা আগড়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আজকে কুণাল ঘোষ কিন্তু বা কল্যাণ তো সরাসরি যেভাবে বললেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শেষ দুর্গটাও পতন ঘটে গেল। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতন বছরকে বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্রয় দিয়েছেন এবং অন্যায় প্রশ্রয় দিনের পর দিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবিটা দেখতে হতো না যে শুভেন্দু অধিকারী বিজেপির সভাপতি, মানে বিজেপির চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী প্রথম ব্যক্তি ছিলেন তৃণমূল কংগ্রেসের যিনি যে কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দলে এনেছিলেন এবং শুভেন্দু অধিকারীকে সাইফার করেছিলেন, তার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন। দলের মধ্যে প্রতিবাদ করাতে দিনের পর দিন অভিষেকের উত্থান ঘটেছে, আর শুভেন্দু অধিকারীকে সাইডলাইন করা হয়েছে বা মার্জিনে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কিন্তু শুভেন্দু অধিকারী মধুর প্রতিশোধ নিয়েছেন, এবং এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের যে অবস্থান, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, তাকে মানে অকারণে, এবং কি কারণে যে তিনি এতটা মানে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সেটা কিন্তু উনিই বলতে পারবেন। কিন্তু সুমনদা, একটা বিষয় আমি বলতে চাই যে এই দলটাতে তো হাজার হাজার কর্মী, হাজার হাজার নেতা সত্যি একটা সময় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা একবারও কিন্তু ভাবেননি। দিনের পর দিন তিনি কেবলমাত্র পরিবারতন্ত্রের দিকে নজর দিয়েছেন। দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আবদারগুলোকে মেনে নিয়েছেন। দিনের পর দিন সিনিয়র লিডারদেরকে উনি অসম্মান করছেন, এমনকি পরাজয়ের পরেও তাকে উঠে দাঁড়িয়ে মানে সম্বোধনা করতে হবে, মানে এই অভিবাদন জানাতে হবে, এই ধরনের মানে ডিকটেশনও তিনি দিচ্ছেন সিনিয়র লিডারদের। সিনিয়র লিডাররা যখন দিনের পর দিন মানে আক্রান্ত হয়েছেন, দিনের পর দিন যখন অসম্মানিত হয়েছেন, এমনকি তার বাড়িতে অফিসে যাওয়ার সময় ফোন রেখে যেতে হতো। সুব্রত মুখার্জি আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে এতে অসম্মান বোধ করছি বিশ্বনাথ, আমার খুব খারাপ লাগতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সিনিয়র লিডাররা যখন আক্রান্ত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, দিনের পর দিন চুপ করেছেন। আমি সুমদা দুটো জিনিস বলতে চাই। একটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গা আজকে পৌঁছে গেছেন, এইখানে কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্ণায়ক সিদ্ধান্ত নিতে হবে যে তিনি দলটাকে চান নাকি তার নিজের রক্তের সম্পর্ককে চান। তিনি কেমন পিসি তিনি, আমি জানি না কি সম্পর্কের পিসি, কি ধরনের পিসি, যেখানে দলটা উড়ে চলে যাচ্ছে, দলের কর্মীদের বিসর্জন দেওয়া হচ্ছে, দলের নেতাদের বিসর্জন দেওয়া হচ্ছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে তার রক্তের সম্পর্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেবলমাত্র আগলে রাখতে চাইছেন যে কোনো মূল্যে। এখনো উনি দিল্লিতে দরবার করছেন কংগ্রেসের সাথে যে ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা পদ দাও, তার জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দাও। এখন প্রশ্নটা হচ্ছে সুমনদা, আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে এই ঘটনাটা মানে আজকে কল্যাণের মতন সিনিয়র একজন মানে তৃণমূল নেতা, তিনি যখন সরাসরি এই অভিযোগটা করলেন যে তাকে গতকাল কিভাবে লয়ার হিসেবে অপমান করা হয়েছে, কি উদ্ধতভাবে অপমান করা হয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা টুইট বা মানে এক্স হ্যান্ডেলে বা কোনো কমিউনিকেশন করা হয়নি যে এটা যেটা করা হয়েছে কল্যাণের প্রতি অন্যায় করা হয়েছে বা কল্যাণ এর প্রতি করা উচিত হয়নি। আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা অনেকটা এরকম হবে। একটা আমি ছোট্ট কোনোদিন গল্প দিয়ে শেষ করি না, আমি আজকে করতে চাই যে মা হারা এক সন্তান ছেলে মাসির কাছে মানুষ হতো,
মাসি এত আদর, এত প্রশ্রয়, এত অন্যায় আবদারগুলোকে মেনে নিত যে একটা সময় গিয়ে সেই মানে চুরি ডাকাতি যে মানে যা ইচ্ছা তাই করতে পারত। একদিন যখন ধরা পড়লো, যখন জেলে যেতে হবে, তখন মাসি তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে যে আমার বাবু চলে যাচ্ছে, আমার বাবু চলে যাচ্ছে। তো মাসির কাছে এসে কানটা মানে কেটে দিল, কানটা মানে চিবিয়ে দিল, মানে দাঁত দিয়ে কেটে দিল, রক্ত পড়ছে এবং কানের সামনে গিয়ে সেই ছেলেটি বলছে যে মাসি, সেদিন যদি তুমি আমাকে শাস্তি দিতে, আমার অন্যায় আচরণগুলোতে তুমি মান্যতা না দিতে, তুমি অন্যায় অবিচার যেগুলো আমি করেছিলাম সেগুলো যদি প্রতিকার করতে, আটকাতে, তাহলে কিন্তু আজকে আমাকে জেলে যেতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন সেই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবে যে দিনের পর দিন আমি যখন ভুল রাজনীতি করেছি, শোনো, ভুল রাজনীতি করেছি, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন তুমি প্রশ্রয় দিয়েছো, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন তুমি ভুল প্রশ্রয় দিয়েছো, মাথা ফাটিয়ে দিয়েছে, এখন বলছেন কানও কেটে দেবে। আমি তোমায় বলছি, কান কাটা মমতা ব্যানার্জি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে দিবে, একদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, সেদিন বেশ 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 আমি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।